আসসালামু আলাইকুম। লামিয়া মিম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্টস করবেন। আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকে আমি গরু গোশত রান্না করব। তো চলুন গরুর গোশতটা দেখাই, কিভাবে রান্না করব সেটাও দেখাবো। তো চলুন, তার জন্য গরু গোশত এখন দেখাবো। পেঁয়াজ মরিচ কেটে নিব। তো চলুন আগে গরু গোশতটা দেখাই। তো এই যে গরু গোশত, টাটকা গরু গোশত, একদম তরতাজা, কাটছে নিয়ে আসছে এখান থেকে। এখন রান্না করব, তার জন্য পেঁয়াজ কেটে নিব। তো চলুন পেঁয়াজ কেটে নিই। তো এই যে গোস্তগুলো ধুয়ে নিচ্ছি। এখন গোস্তটা রান্না করার জন্য পেঁয়াজ মরিচ কেটে নেব। মরিচ তো লাগবে না, পেঁয়াজ কেটে নিব। তো চলুন কাটি, আপনাদের দেখাই। তো এই যে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এখন পেঁয়াজগুলো কেটে নিব ভালো করে। কেটে আপনাদের দেখাচ্ছি কিভাবে কাটছি। তো চলুন পেঁয়াজগুলো কেটে নেই এখন। তো এই যে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো এখন রান্নাটা বসায় দিব। তো চলুন রান্নাটা বসায় দেই। রান্নাটাতে কি কি লাগবে চলুন দেখাই। তো এই যে রান্না করার জন্য নিয়ে নিছি মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো করা, আর নিয়ে নিছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা নিয়ে নিছি। আজকে এগুলো দিয়ে রান্না করব। তো চলুন রান্নাটা বসায় দেই। এই যে রান্না করার জন্য কড়াই নিয়ে নিছি, এখন আগুনটা ধরাই দিব। তো এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ ভাজা হলে গরম মশলাগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা এখন ভেজে নেই। তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো। এখন দিব জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা। এখন দিব আদা রসুন বাটা। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। ভালো করে নেড়ে নিব। মশলাটা কষানো হলে গোস্তটা দিয়ে দিব। তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিব।
যেমন মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব মাংস ধুয়ে রাখা। মাংসটা দিয়ে দিচ্ছি। তো এই যে আমার গোস্তটা দেওয়া হয়ে গেছে, এখন নেড়ে দিব। গোস্তটা ভালো করে কষে নিয়ে তারপরে রান্না করব। এখন গোস্তটা কষা দেব। তো এই যে আমার গোস্তটা দিয়ে ভালো করে নেড়ে দিছি। এখানে গোস্ত 3 কেজি, কড়াইটা অনেক বড় বাট দেখা যাইতেছে অনেক ছোট। 3 কেজি ওজনের মাংস রান্না করলাম। বাসায় অনেক মেহমান আছে, আমার বড় আপু আছে। বড় আপু বলতে ননাস, তার আমি আপুই বলি। তো বড় ননাস আসছে, তার হাজবেন্ড আসছে, 2 ছেলে নিয়ে, মানে ভাইগনা। তারপর আমার এক চাচা আসছে। তো সবাই আসছে, সবাইকে নিয়ে মজা আনন্দ করতেছি অনেক। তো এখন মাংসটা রেখে দিব। এদিকে মাংস হইতে হইতে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, লাইক করেন নাই, শেয়ার করেন নাই, তারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন টুক করে, এবং সাবস্ক্রাইব করবেন। তখন আমাদের গোস্ত কতটুকু দেখে নিই। মাংস কষানোর পর আমি পানি দিয়ে দিচ্ছিলাম। গোস্তটা হয়ে গেছে প্রায়, একটু করে নামিয়ে নিব, আর একটু হবে। গোস্ততে হাড় বেশি, আমরা মাংসটা কমই খাই, হাড্ডিটা খেতে অনেক ভালো লাগে, তাই হাড্ডিটা বেশি আনে। দেখুন তেল তেল হাড্ডি, এগুলো হাড্ডি খেতে অনেক মজা লাগে। তো এই যে আমাদের গোস্ত হয়ে গেছে রান্না, এখন নামিয়ে নিব। আমার রান্নাটা কেমন লাগছে আপনারা আমাকে সবাই জানাবেন, কেমন হয়েছে বলবেন। এখন নামিয়ে নিই, চুলাটা এখন বন্ধ করে দিব। আমাদের রান্না কমপ্লিট, এখন কিছুটা বেড়ে নিছি, ভাইগনা খেয়ে দেখাবে, আপনাদের সবাইকে কেমন হয়েছে জানাবে। বেশি ঝোল রাখি নাই, মাখা মাখা রান্না করছি। আমার রান্নাটা কেমন হয়েছে দেখুন। তো এখন খেয়ে দেখাবে, খেয়ে বলো কেমন হয়েছে। নরম হয়েছে, ঝাল ঝাল ও লবণ ঠিকঠাক হয়েছে। রান্নাটা তো অনেক সুন্দর হয়েছে, আপনারা তো খেতে পারছেন না, আমি খেয়ে দিয়েছি। আপনারা যারা খেতে যান
তাড়াতাড়ি এসে বলুন। আমরা অনেক মজা করে খাবো। আপনারা যারা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করেননি তাড়াতাড়ি শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটা কেমন হয়েছে দেখে লাইক ও কমেন্ট শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আমাদের পুরো ভিডিওটা দেখে পাশে থাকবেন। আজকে ভিডিওটা এখানেই। ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। আশা করি আমার ছোট্ট স্বপ্নটাকে বড় করার চেষ্টা করবেন। আর আমার গরুগ্রস্ত রান্নাটা কেমন লাগছে আপনাদের কাছে আপনারা সবাই কমেন্টস করে আমাকে জানাবেন। আপনারা কে কে রান্না করে খেয়েছেন আমাকে জানাবেন, কীরকমভাবে রান্না করছেন আমাকে জানাবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার রান্নায় কোনো ভুল হয়ে থাকে আমাকে জানাবেন, আমি যেন ভালো করে রান্না করতে পারি। সেরকমভাবে বলবেন যে আরও ভালো করতে হবে, বলবেন যে আরও ভালো করতে হবে। আমাকে জানাবেন কীভাবে আমি রান্না করব, আমি ওরকমভাবেই রান্না করে দেখাবো। তো আজকের ভিডিও কীরকম লাগছে আমাকে বলবেন প্লিজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।